মা দুর্গার আগমনে মেঘলা আকাশে মিশে থাকে আশীর্বাদের রং। শিউলি ঝরার সাথে সাথে ভোরবেলার আঙ্গিনায় নেমে আসে উৎসবের বার্তা। পদ্ম ফুলের পবিত্রতায় ভরে উঠুক হৃদয়। মা দুর্গার আগমনীতে জেগে উঠুক শুভ শক্তি। ফুলের এই শুভ্র সাদা হাসি জানিয়ে দেয় মা আসছেন। আসছে পুজোর আনন্দ। শিউলি ফুল, পদ্ম ফুল ও কাশফুল মিলে মিশে একটাই কথা বলে, মা আসছেন, আসছে সেই আনন্দের দিন। আগমনের সুরে, ফুলের সুবাসে চারিদিকে ছড়িয়ে পড়ুক দেবী দুর্গার আশীর্বাদ। আজকেই হলো মহালয়া। আজকের দিন থেকে দেবী পক্ষের সূচনা শুরু হয়। এই দিনটার জন্য বাঙালি 1 বছর অপেক্ষা করে থাকে। আজকের দিনে ভোর 5টার সময় যে অ্যালার্মটা বাজে, সেটা ব্যস্ততা নিয়ে বাজে না। এই দিনের অ্যালার্মটা বাজে দেবী পক্ষের সূচনা নিয়ে। খুব সুন্দর একটা মিষ্টি সকালে অ্যালার্মের সাউন্ড শুনে ভোর 5টায় উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে সকাল সকাল গরম গরম আদা দেওয়ার রচা নিয়ে মহালয়া দেখার মজাই আলাদা। কেউ কেউ তো করে রেডিও আর আদা দেওয়ার রচা নিয়ে ছাদে চলে যায়। যাই বলো আর নাই বলো, রেডিওতে রবীন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনার মজাই আলাদা। তা না হলে টিভি খুলে মহালয়া দেখা, এটি প্রায় ছোটবেলা থেকেই চলে আসছে। এতক্ষণ তোমাদের দেখালাম পারিবারিক মহালয়া। তোমরা হয়তো কুমোরটুলিকে অ্যাভয়েড করে চলে যাচ্ছ। দেবীর মূর্তি প্রতিমা ছাড়া দেবীর আগমন অসম্ভব। কুমোররা এই কদিন খুব ব্যস্ত থাকে, কারণ মহালয়ার দিনই তো দুর্গা প্রতিমাগুলি যে ডেলিভারি দিতে হবে বিভিন্ন বারোয়ারিতে।
এই মহালয়ার দিন দেবীপক্ষের সূচনার সাথে সাথে গঙ্গার পাড়ে তর্পণও হয়। তর্পণ মানে হলো এই দিন পুরোহিতের সাহায্যে মন্ত্র পড়ে পূর্বপুরুষকে জল দেওয়া হয়। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। আর মহালয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তোমাদের। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। যদি এরকমের ভিডিও দেখতে চাও তাহলে এক্ষুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য টাটা।